এই গোয়াংজো টাওয়ারে উঠতে আপনাকে 200 RMB পে করতে হবে, তবেই আপনি উঠতে পারবেন। মানে গোয়াংজো শহর এমন একটা শহর, এখানে আপনি এই মিডলে কোনো বাইসাইকেল পাবেন না, মানে ট্রাফিক প্রবলেম হবে দেখে। 你好，你好。哦，我也要去这边。对，从这里进去就对了。进去哦，对谢谢谢谢谢谢。 ফাইনালি একটা এই যে লাঞ্চো লামেন পেয়ে গেছি। দেখেন ওখানে ইংলিশেও লেখা রয়েছে, বেশ ভালো। আসসালামু আলাইকুম, আমি এখন গোয়াংজোতে। তো এই ভিডিওতে আমি আপনাদের চীনের গোয়াংজো শহর ঘুরে দেখানোর চেষ্টা করব। যদিও এটা আমার ফার্স্ট টাইম, জানি না আপনাদের কতটুকু দেখাইতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে বিকেল টাইম। আমার মনে হয় এখন বেস্ট টাইম বাইরে বের হওয়ার জন্য। আর গোয়াংজোতে এখন তাপমাত্রা হচ্ছে 24 থেকে 25, মানে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। মানে আমি যে সিটিতে থাকি সেই সিটির তুলনায় এটা অনেক বেশি, মানে বেশ ভালো গরম। তো চলুন একটু বাইরে যাই। এখন হোটেল রুমে আছি, এখান থেকে আমাদের বের হতে হবে। করে ফেলছি। তো আপনার নর্মালি এই হোটেলটা বিশাল, এটা চায়না সাউদার্ন এয়ারলাইন্সেরই হোটেল, যার কারণে হোটেলটা বিশাল এবং বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটি। এই যে এখন আমাকে প্রায় 1 ঘন্টা 23 মিনিট, মানে 1 ঘন্টা 20 মিনিটের মতো জার্নি করতে হবে, তাহলে আমি গোয়াংজোর সবচেয়ে বড় যে টাওয়ার, গোয়াংজো টাওয়ার বলা হয়ে থাকে, সেখানে যাইতে পারবো। এই তো এইটা হচ্ছে টাউন স্টেয়ার। তো চলুন যাই দেখি। যে সামনে যে দেখতে পারতেছেন সাউদার্ন এয়ারলাইন্স পার্ল, এটা হচ্ছে সাউদার্ন এয়ারলাইন্সের হোটেল মূলত। এখন মোটামুটি আমাকে মেট্রো স্টেশন খুঁজে বের করতে হবে ম্যাপ ধরে। জানি না কতটা মানে ডিফিকাল্ট হবে আমার কাছে, বা খুব ইজিলি বাইর করতে পারবো কি না। সমস্যা নেই, চায়নাতে আসি তো অনেক দিন যাবো, তো এইরকম যদি না করতে পারি তাহলে কি হলো। সামনে সিগন্যাল পড়ে গেছে, জানি না ধরতে পারবো কি না, মনে হয় না ধরতে পারবো। চলেন এখন একটা দৌড় মারি। দৌড় মারে যদি ধরতে পারি দেখা যাক কী হয়। এই তো কপাল বেশ ভালো, সিগন্যাল ধরে ফেলছি। আর একটা সিগন্যালের জন্য মোটামুটি অপেক্ষা করতে হবে। এই দেশের ওয়েদার একদম অন্যরকম। আমি যে সিটিতে থাকি সেই সিটিতে এখন 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এই গোয়াংজোতে এখন 20 ডিগ্রির উপরে তাপমাত্রা। তো যার কারণে আমার বেশ ভালো গরম লাগতেছে। আমি একটু বোকামি করছি, আমি এই গেঞ্জি চেঞ্জ করিনি। মানে আসলে বোকামি না, মানে আমার লাগেছে এমনভাবে আমি করছি যে কোনো কিছু বাইর করা আসলে অনেক ঝামেলার। আপনার বাস এসে গেছে।师傅，我要去这边。哦，我也到白云机场。মোটামুটি এখন বাসের ভিতরে উঠলাম, এখন জানি না কোথায় যাইতে হবে। মানে বেশ ভালো কনফিউজিং লাগতেছে। তো যাইতে থাকি, দেখা যাক কী হয়। আর এই হচ্ছে চায়নার পাবলিক বাস। আপনি দেখুন চায়নাতে আপনি কোনো লোকাল বাস পাবেন না, বেসিক্যালি এরকম পাবলিক বাস পাবেন যেখানে আপনার উঠতে হবে, বাস স্টপে অপেক্ষা করতে হবে, তারপর এই বাসগুলোতে উঠতে হবে। আর বাইরের অবস্থা দেখুন, এটা হচ্ছে গোয়াংজো শহর। এখন আমি এই জায়গাতে রয়েছি, তারপর এই বাস থেকে নামতে হবে, নেমে 258 মিটার হাঁটতে হবে, তারপর আমাকে যেতে হবে মানে গোয়াংজো বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে যায় 1 নাম্বার লাইনে গিয়ে নিতে হবে, মেট্রো নিতে হবে। যদি ট্যাক্সিতে যাই সেক্ষেত্রে আমার মোটামুটি 70 RMBর মতো খরচ হবে, যেটা কিনা বেশ ভালো এক্সপেন্সিভ। সো টাকা সেভ করার জন্য হলেও এইরকম পাবলিক ট্রান্সপোর্টেশন মানে বাস আর মেট্রো ইউজ করতে হবে, এর থেকে সহজ ওয়ে আর নাই। জাস্ট বাইরে দেখুন মানে কতটা গোছালো, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর রাস্তার পাশে গাছ লাগানো রয়েছে। আর এই যে পাবলিক বাসটা দেখতে পারতেছেন, এর ভিতরে সব নর্মাল মানুষ যাতায়াত করতেছে, আর এর ভিতরে কোনো হেল্পার নেই। আপনি বাসের ভিতরে উঠবেন, উইজেট অথবা আলিপেতে পে করবেন, আর একজনই ড্রাইভার রয়েছে, উনি সব কিছু মেনটেন করে। আর গাড়ির ভিতরে বেশ কয়েকটা সিসিটিভি ক্যামেরা রয়েছে মানুষের সেফটির জন্য। আর এই একটা জিনিস দেখতেছেন, যখন গাড়িতে মানে দুর্ঘটনা ঘটবে বা আগুন লাগবে, তখন এটা ব্যবহার করে গ্লাস ভাঙবেন, গ্লাস ভেঙে বের হয়ে যাবেন। চায়নার পাবলিক ট্রান্সপোর্টেশন মানে পাবলিক বাস মানে একদম দারুণ, অসাধারণ। জাস্ট দেখুন, যত দেখতেছি ততই অবাক হইতেছি। এই বাস একদম ইয়াতে নিয়ে আসছে, মানে একদম
টার্মিনাল 1-এর গেটে নিয়ে এসে। তো আমাদের এই দিকে যাইতে হবে মূলত। এক্সকিউজ মি, হ্যালো, 我想住这里，怎么走？这里面这里面。 ，yes。 ও谢谢। মজার ব্যাপার হলো কি, আপনি যখন চায়নাতে যাতায়াত করবেন মানে বড় সিটিগুলোতে, সেখানে একটু থাকে, কি বলে, একটু ট্রাফিক প্রবলেম থাকে, একটু টাইম বেশি লাগে, কিন্তু এটা নিয়ে খুব বেশি প্যারা খাইতে হবে না। এই যে টার্মিনাল 1 29 নম্বর গেট। 你好，我这边怎么走啊？ 3号线是吧？哦，进来。这边？对，进来之后那边下楼。楼下？对对。谢谢। এই দিক দেখুন, এইগুলো কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি গাছগুলো, জাস্ট দেখুন। মানে চায়না যে কি করতে পারে জাস্ট এগুলো দেখলেই বোঝা যায়। এই তো আপনি এই দিক দেখুন, এখানে লেখা আছে মেট্রো, অ্যারাইভাল হলস, তারপর রেস্টুরেন্ট, পেল হাউস। আমি কিন্তু এখন এয়ারপোর্টে রয়েছি, গংজো বায়ুন এয়ারপোর্ট। এয়ারপোর্টের যে প্রত্যেকটা এয়ারপোর্টে আপনার মেট্রো লাইন থাকে, মানে মেট্রো লাইন থাকলে হবে কি আপনি খুব ইজিলি যাতায়াত করতে পারবেন, যে যার জন্য এরকম সিস্টেম করছে এরা। লাইন 1下小偷请拨第安检，谢谢配合。你好，你好，你好。我要去这边。对，从这里进去就对了。进去对谢谢。মানে এখানকার মানুষ কিন্তু বেশ ভালো, হেল্পফুল। জাস্ট আপনাকে একটু হেল্প নিতে হবে, একটু বলতে হবে যে আমি এই জায়গায় যাব। মেট্রো তো এসে গেছে গা, চলেন ভিতরে যাই। ভিতরে তো আসলাম।哎，你好，这个可以吗？这是体育系啊？我想住这边。你要去广州塔？对，可以的，可以的。可以的。আমরা এখন এখানে রয়েছি, তো আমরা এখান থেকে আসবো চাইচালি। ওকে, ক্যান্টন টাওয়ার, ওকে, গন্তং টাওয়ার। 好，你从哪里来的？孟加拉国。孟加拉。对，孟加拉。你中文说的挺好的。哦，一点点哈。你是广东人吗？在这里做什么？学生。学生。现在你要去哪？我要去海邦。海邦。海邦干嘛？去找同学。হা হা হা। জাস্ট অবস্থাটা দেখুন একবার, মারাত্মক অবস্থা। অনেক প্যাসেঞ্জার উঠে গেছে এখন। ওকে, সরি। তো আমি আমার এক বন্ধু পেয়ে গেছি, সামনে যাকে দেখতে পারতেছেন। সে আমার সাথে ঘুরবে এখন, মানে ওকে বললাম চলো একসাথে ঘোরাফেরা করি। ওর সাথে মেট্রো রেলের ভিতরই পরিচয়। মেট্রো রেলের ভিতর ছিলাম প্রায় 40 মিনিটের মতো, ওর সাথে কথা বললাম। পরে বলে চলো একসাথে গংজো টাওয়ার দেখি, ঘোরাফেরা করি।好了，你会英文吗？会一点点。不太会。啊。জাস্ট দেখুন চতুর সাইডে। ও একদম গুয়াংজো টাওয়ারের সামনেই এসে ল্যান্ড করছি, মানে মেট্রো থেকে নামা মাত্র গুয়াংজো টাওয়ার দেখতে পারতেছি। এই দিক দেখুন, ওয়াও। এই জায়গাটা অনেকটা হচ্ছে সাংহাইয়ের মতো ভাইব দেয়, তবে এই জায়গাটাও অন্যরকম। আপনার সাংহাই শহরে যেরকম রয়েছে সাংহাই টাওয়ার, গুয়াংজো শহরে রয়েছে গুয়াংজো টাওয়ার। আমার পিছনে মেবি দেখতে পাচ্ছেন বিশাল লম্বা হচ্ছে গুয়াংজো টাওয়ার। আর সামনে রয়েছে একটা লেক নাকি নদী সেটাও জানি না, কিন্তু ওখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের উপর অনেক মানুষ। তো আমরা এখন ওই দিকেই যাব। আর এই দিক দেখুন গুয়াংজো টাওয়ার। আপনার এই গুয়াংজো টাওয়ারে উঠতে আপনাকে 200 RMB পে করতে হবে, তবেই আপনি উঠতে পারবেন। এদিক দেখুন সবাই ছবি ওঠা নিয়ে ব্যস্ত। এই সকল জায়গাতে আসলে না এমনিতেই আপনার মন ভালো হয়ে যাবে। আর একটা জিনিস দেখুন, এখানে প্রত্যেকটা জায়গা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস দেখুন, এখানে CCTV ক্যামেরা। সো 你说一下说什么？说那个中国朋友，那个孟加拉国朋友嗨。嗨。আমি এখন গুয়াংজো শহরে রয়েছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্রিজ। আমাদের ওখানে যাইতে কি পে করা লাগবে বুঝতেছি না, মেবি পে করা লাগবে। তো আমরা এখন ওই ব্রিজের উপরে যাব, মনে হচ্ছে পে করা লাগবে, ব্যাপারটা আসলে বুঝতেছি না। আর এখানে একটা গাছ দেখা যাচ্ছে, দেখেন অনেকটা বাংলাদেশের বট গাছের মতো।
বেশ দারুণ। মানে ভিতরে যাইতে আমাদের টাকা লাগবে না আশা করি, এমনিতেই একটা কাজ হয়েছে। এক শুশু মানে এক আঙ্কেল জোর করে আমাদের পিকচার উঠাইছে, 4টা পিকচার উঠে 30 RMB নিছে, যেটা কিনা বাংলাদেশি টাকায় 550 টাকা বলতে পারেন। আমাদের যেখানে ফোন ছিল সেখানে তিনি জোর করেই ছবি উঠাইছে। যাই হোক, কী করার, হাজার হইলেও আঙ্কেল বলতেছে আমি চাইনিজ মানুষদের থেকে নর্মালি 40 RMB নিই, তোমার থেকে 30 RMB নিলাম। এই যে ব্যাপার। গুয়াংজু টাওয়ার দেখার ইচ্ছা ছিল, গুয়াংজু টাওয়ার দেখলাম, আপনাদের দেখাচ্ছি। এখন এই আপনার হচ্ছে লেকের উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের দিকে যাওয়া যাক, চলেন যাই। আমি প্রথমে ভাবছিলাম হয়তো এটা হবে, টাকা দিয়ে উঠতে হবে, বাট এটা ফ্রি। এখানে আপনাকে চেক ইন দিয়ে যাইতে হবে, কারণ আপনি কোনো বাজে কাজ এখানে করতে পারবেন না। মারাত্মক ব্যাপার, কিন্তু মেশিনের ভিতর দিয়ে আমরা হয়ে গেলাম। 这边拍一个可以吗？等晚上开灯嘛，我帮你拍也可以。现在可以吗？可以，我帮你。একদম গুয়াংজু শহরের সেন্টারে রয়েছি, আর আমার সাথে চাইনিজ ফ্রেন্ড রয়েছে। জাস্ট দেখুন ব্রিজটা, বাংলাদেশে যেরকম হাতির ঝিল রয়েছে অনেকটা এরকম, কিন্তু এটা বেশ উন্নত। আর এখানকার দেখুন, ও জাস্ট গুয়াংজু টাওয়ারটা দেখুন, বিশাল লম্বা, বিশাল লম্বা। এখান থেকে একদম সূর্য দেখা যাচ্ছে, এখানে পিকচার ওঠার জন্য মনে হয় পারফেক্ট। আর সামনে যে দেখতে পাচ্ছেন ক্রুজ, এটাতে উঠতেও আপনার 200 RMB মতো লাগবে, নাকি 150 RMB। আর জাস্ট এটাই দেখুন, আর কিছু দেখতে হবে না। গুয়াংজু টাওয়ার, আর সামনে আপনার গুয়াংজু শহর, বেশ সুন্দর। আর সামনে হচ্ছে ব্রিজ। ওকে ওকে, লেটস গো। গিয়া গিয়া, শেষে对不起，说谢谢就行了，不用说对不起的。好嘞好嘞。আসলে গুয়াংজু শহরটা অনেক বড়, আর রাতের শহর সবচেয়ে বেশি চমৎকার। জাস্ট পিছনে দেখুন, চতুর্দিকে দেখুন, কতটা কালারফুল। মানে এখানে সবসময় এরকম ক্রাউডেড দেখতে পারবেন। আর সামনে যেহেতু চাইনিজ নিউ ইয়ার আসতেছে, মানে নতুন বছর উপলক্ষে ছুটির সময় আসতেছে, যার কারণে এখন আরও বেশি মানুষ দেখতে পাবেন। তো মজার ব্যাপার হলো, গুয়াংজু এমন একটা শহর, এখানে আসলে আপনি অনেক এনজয় করবেন, অনেকটা সাংহাইয়ের মতো। আসলে দুইটা শহরই স্পেশাল চায়নার জন্য। আসলে এই দিক দিয়ে যদি বলি, চায়নার অনেক শহর রয়েছে স্পেশাল, তবে আপনি যদি চায়নাতে আসেন মাস্ট গুয়াংজু ভিজিট করবেন, সাংহাই ভিজিট করবেন, চংচিং ভিজিট করবেন, আরও অনেক প্লেস রয়েছে, আপনারা ইন্টারনেট খুলে জানতে পারবেন। জাস্ট দেখুন এখানকার এনভায়রনমেন্টটা, আর পিছনে হচ্ছে গুয়াংজু টাওয়ার, সত্যি দারুণ। জাস্ট চতুর্দিকে দেখুন, ওয়াও। মানে গুয়াংজু শহর এমন একটা শহর, এখানে আপনি এই মিডলে কোনো বাইসাইকেল পাবেন না, মানে ট্রাফিক প্রবলেম হবে দেখে, যানজট হবে দেখে। তো এই হচ্ছে ব্যাপার, যার কারণে প্রায় 2 কিলোমিটারের মতো হেঁটে হাইতে যাইতে হবে, আর ব্যাপারটা একটু অন্যরকম। আর এই তো দেখুন অবস্থা, এই শহরের অবস্থা দেখুন। রাতের শহর মনে হচ্ছে বেশি কালারফুল। আর এখানে গাছগুলো দেখুন, গাছগুলোতে খুব সুন্দরভাবে লাইটিনিংয়ের ব্যবস্থা করা রয়েছে। আর রাস্তার পাশেও, যেহেতু বড় সিটি, উন্নত সিটি, কিছু ব্যাপার। তো আসলে এটা বেশ সুন্দর। আমার মনে হয় আপনার যদি সুযোগ থাকে, 24 ঘন্টা যদি আপনি ট্রানজিট পান, সেক্ষেত্রে আপনি 24 ঘন্টা কাজে লাগাইতে পারেন, যেমন আমি লাগাইতেছি। যদিও একটু টায়ার্ড লাগতেছে, কারণ বাইরে আসলে শুধু একটা জিনিসই প্রবলেম হয়, সেটা হচ্ছে খাবার। মানে সেটা আপনারা বুঝতেই পারতেছেন, স্পেশালি চায়নার মতো দেশে। জাস্ট গুয়াংজু শহরের ট্রাফিক দেখুন, রাস্তার দিকে তাকান। আর এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা মূলত ফুটপাথ বা বাইকের লেন বলতে পারেন। আর সামনে দেখতে পারতেছেন মেইন রাস্তা, কি পরিমাণ গাড়ি যাতায়াত করতেছে, মারাত্মক অবস্থা। আর রাস্তার পাশে স্ট্রিট লাইট তো থাকবেই, আর এখানে একটা লেক রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি। আর ওই সামনে দেখুন, জাস্ট দারুণ। রাতের চায়না কিন্তু বেশ সুন্দর। আপনি যদি কখনো চায়না আসেন, রাত্রে অবশ্যই ঘুরতে বের হবেন, অনেক এনজয় করবেন। আসলে চায়না সম্পর্কে অনেক কিছুই বলা যায়, তবে বড় শহরগুলোর সমস্যা একটাই, ট্রাফিক প্রবলেম। জাস্ট এদিকে দেখুন,
যদিও বাংলাদেশের থেকে শত গুণে ভালো, যেমন এই যে আমি এখন ফোন যেভাবে ধরে রয়েছি, বাংলাদেশে এইভাবে ধরলে হয়তো কেউ নিয়ে দৌড়াবে, কিন্তু চায়নাতে এরকম কখনো হবে না। ঠিক আছে, এমন একটা ব্যাপার। তো যদি সেফটির কথা বলি, চায়না অনেক 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 সেফ একটা কান্ট্রি, মারাত্মক সেফ একটা কান্ট্রি। আমার এই জন্য চায়নাকে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কমেন্টস করে জানাবেন। ও কি ট্রাফিক রে বাবা, যার সামনে দেখুন। এখানে খাবারের অনেক জায়গা দেখা যাচ্ছে, তবে আমি মুসলিম খাবারের খোঁজে সম্ভবত এখানে পেয়ে যাব। এই যে লোকেশন অনুযায়ী এখানেই দেখাচ্ছে, প্রবাবলি এখানেই হবে। যেখানে না লিখা, আমি লিখা আমি তালামা। ফাইনালি একটা এই যে লাঞ্চো লামিয়ান পেয়ে গেছি। দেখেন ওখানে ইংলিশেও লেখা রয়েছে লাঞ্চো লামিয়ান। দেখি এখানে খাবারের দাম কেমন। এই তো আশা করি ভালোই হবে গুয়াংজো শহরে খাবারের দাম। ওকে, সিটিয়া। ওকে, লাস্ট এখানকার অবস্থা দেখুন, বেশি বড় নয়, যেহেতু বড় একটা সিটি, সব কিছুর দাম মোটামুটি বেশি হবে। এদিক দেখুন সব কিছু বেশ ভালোই মনে হচ্ছে। চায়না রেস্টুরেন্টগুলোতে এরকম কিউআর কোড থাকে, সেখানে স্ক্যান করলে এরকম আপনার অপশন থাকবে, আপনি যে ফুড খাবেন সেটা নিতে পারবেন এখান থেকে। তো আমি কী খাবো সেটাই দেখার বিষয়। এখানে আর একটা মজার ব্যাপার হলো সব কিছু ইংলিশেও দেখতে পাবেন। এই হচ্ছে খাবার, তার সাথে কোক আর একটু স্যুপ দিছে। দেখি কেমন, টেস্ট করে দেখি। আপনার বেশ গরম, বাট ভালো হওয়ার কথা। বেশ ভালো, বেশ ভালো, ডেলিশিয়াস হয়েছে। চপস্টিক সঠিকভাবে ইউজ করতে পারি না। মোটামুটি আজকের দিনে বেশ ভালো ঘোরাফেরা হয়েছে। এখন হোটেলে ব্যাক করলাম, মানে অলমোস্ট পৌঁছে গেছি। তো রাত্রে বেশ ভালো একটা ঘুম দিতে হবে, কারণ সকালে হচ্ছে ফ্লাইট। মানে এয়ারলাইন্সের হোটেলগুলো বেশ সুন্দর। তো এখন এই তো হোটেলে পৌঁছে গেছি বলতে পারেন, এই তো অবস্থা। তো এখন আমাকে 7th ফ্লোরে যাইতে হবে। ফাইনালি হোটেলে পৌঁছে গেলাম। সব মিলিয়ে এতটুকুই। তো আপনারা ভালো থাকবেন। আর কালকে সকালে গুয়াংডং এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি ঢাকাতে, মানে নিজের দেশে, প্রায় 3 বছর পর। মানে যদিও বেশ এক্সাইটিং লাগতেছে, তবে চায়নাকেও অনেক মিস করবো। যাচ্ছি, দেখি কতদিন থাকা যায়। তো সবাই আপাতত ভালো থাকেন, দেখা হচ্ছে কালকে।